সাত ব্যক্তি সবার আগে জান্নাতে প্রবেশ করবে। মনে রাখতে হবে, সাত শ্রেণীর ব্যক্তি, ছেলে হোক আর মেয়ে হোক, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সকলের আগে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন, তাদেরকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। তাহলে অবশ্যই তাদের মাঝে এমন কিছু গুণ আছে, এমন কিছু কোয়ালিটি আছে, এমন কিছু সিফত তাদের মাঝে আছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত ব্যক্তির কথা আলোচনা করেছেন যে তারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে। আজকে আমরা তাদের গুণগুলো আমরা আলোচনা করব। কি এমন গুণ থাকলে আল্লাহ আমাদেরকেও জান্নাতি বলে ঘোষণা করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই সাত প্রকার ব্যক্তির ভিতর থেকে আমাদেরকে তুমি এক প্রকারের ব্যক্তি বানাইয়া আমাদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। বাবারে, জান্নাত হলো শান্তির জায়গা, যেখানে কোনো অশান্তি নাই, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে কোনো যন্ত্রণা নাই। কারণ সেখানে আছে শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম। সেখানে আছে শুধু মনোরঞ্জন পরিবেশ, আর কিচ্ছুই নাই। এই যে যে দুনিয়াতে বসবাস করেন, এই দুনিয়াতে কষ্ট আছে, শোক আছে, হাসি আছে, কান্না আছে, অনেক কিছু আছে, কিন্তু জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি, কোনো কষ্ট নাই। এই জান্নাতের ভিতরে সাত প্রকারের ব্যক্তি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। তারা কারা, তাদের পরিচয় কি, আর জান্নাতি হওয়ার জন্য কি আলামত দরকার? জান্নাতি হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা জান্নাতি হবে, জান্নাতি ব্যক্তি কারা? যারা জান্নাতি হবে, এক নাম্বার হলো তারা ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তারা ঈমান আনবে। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনার পাশাপাশি তারা নেক আমল করবে, ভালো কাজ করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। তাহলে দুই নাম্বার হলো শুধু আমি ঈমান আনলাম কিন্তু নেক আমল করলাম না রে বাবা, না, না, হবে না। তারা ঈমান আনবে এবং নেক আমল করবে। আল্লাহ পাক বলেন, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবেন। এই আমার যুবক ভাই, সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবার আগে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। ওই সমস্ত ব্যক্তি কারা, তাদের পরিচয় কি আজকে আমরা বলবো, তাদের পরিচয় আমরা জানবো, তাদের পরিচয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই সাত গুণে গুণান্বিত যদি আপনি হতে পারেন, তাহলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও সবার আগে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন। সাত গুণে গুণান্বিত ব্যক্তি কারা, তাদের পরিচয় কি, আজকে আমরা টোটাল আলোচনা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, একান্ত আল্লাহকে স্মরণ করে অস্ত্র জড়ায় ওই সমস্ত ব্যক্তি যারা নীরব, নিস্তব্ধ, নিরিবিলি জায়গায়, নীরব পরিবেশ, যেখানে কিচির মিচির কোনো শব্দ নাই, কোনো মানুষ নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ওই একান্ত নিরিবিলি জায়গায় আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, জানেন তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। তাদের সম্মান আল্লাহর কাছে প্রচুর পরিমাণে, তাদের সম্মান আল্লাহর কাছে বেশি। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে কান্না করে। মাওলায়ে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে বলে, আল্লাহ, আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আয় আল্লাহ, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। আপন হাতে বান্দা তো মে আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ওই সমস্ত ব্যক্তিরা
একান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আপনি জানেন রে বাবা, যেই চোখ দ্বারা আল্লাহর বয়ে কান্না আসে, যেই চোখ দ্বারা মালিকের বয়ে, জাহান্নামের বয়ে, হাসরের মাঠের বয়ে, কবরের আযাবের বয়ে যেই চোখ দ্বারা কান্না আসে, এই চোখ কখনো আমার আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন না। যেই চোখ ঠিক কাঁদে আল্লাহর ভয়ে, দিনের পহরায় রাত জেগে কাটে, জানো কি তুমি এই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। আল্লাহু আকবার। যেই চোখ দ্বারা মালিককে স্মরণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর বলবে, আল্লাহ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ, এই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। যখন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমার আল্লাহ সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 7 ব্যক্তি সবার আগে জান্নাতে যাবে। এর ভিতরে 1 নাম্বার হলো একান্ত আল্লাহকে স্মরণ করে অশ্রু জড়ায়। ওই যুবক, ওই যুবতী, ওই পুরুষ, ওই নারী সবার আগে জান্নাতে যাবে। বাবারি, এই জন্য আল্লাহর ভয়ে কান্না করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক কোরআনের কারিমের বিভিন্ন জায়গাতে আমার আল্লাহ আলোচনা করেন, এই বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর প্রকৃত মুসলমান না হয়ে কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হয়ে কিন্তু তুমি কবরে আসবা না রে বান্দা। এই কবরটা হলো জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কবরের ভিতরে কত আযাব, এই কবরের ভিতরে জাহান্নামের গর্ত হয়ে যাবে যদি এই কবরের ভিতরে আসো। এ বান্দা, এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইতে চেয়েছেন, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা জীবনে কখনো গুনাহের কাজ করতে পারে না, ওই বান্দা জীবনে কখনো নাফরমানি করতে পারে না। আমার আল্লাহ তাদেরকেই সবার আগে জান্নাতি বলে ঘোষণা করবে। তাহলে 1 নাম্বার হলো আল্লাহর ভয়, এবং আল্লাহর ভয়ে অশ্রু জড়ায় যে বান্দা, তাকে আমার আল্লাহ সবার আগে জান্নাতি বলে ঘোষণা করবেন। এটা হলো 1। 2 নাম্বার হলো 7 ব্যক্তি সবার আগে জান্নাতে প্রবেশ করবে। এর ভিতরে 2 নাম্বার ওই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যৌবনকালে যে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সহজ কথা, মানে পুরাটা যৌবনকাল, মানুষের কয়েকটা কাল আছে, শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, কয়েকটা কাল আছে। এর ভিতরে সবচাইতে গোল্ডেন সময়, সবচাইতে পাওয়ারফুল সময় যৌবনকালে। মানে যৌবনকালে মানুষ গুনাহের দিকে ধাবিত হয়, যৌবনকালে মানুষ গুনাহের দিকে আকৃষ্ট হয়, যৌবনকালে মানুষ বিভিন্ন প্রকার গুনাহের দিকে ধাবিত হয়। ওই সময় যারা, যেই যুবক আল্লাহর ভয়ে কান্না করে, কিছু কইবেন? পরে পরে একটু পরে একটু পরে। যৌবন কাল হচ্ছে এমন একটা সময়, ইবাদতের সময়, যেই সময় আল্লাহর ভয়ে কান্না চলে আসে। ইবাদত, যে যুবকটা আল্লাহর ভয়ে কান্না করে, যেই যুবকটা তার যৌবন কালটা কাটিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কাটিয়েছেন, যেই সময়টা গুনাহের কাজ করার কথা, যেই সময়টা গুনাহের দিকে ধাবিত হওয়ার কথা, ওই সময় সে আল্লাহর ইবাদতে তার সময়টা কাটিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ যৌবনকালে সে নামাজ পড়েছে, যৌবনকালে গুনাহের দিকে ধাবিত হওয়ার কথা, ওই সময় সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে 2 নাম্বার হলো 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে জান্নাতে প্রবেশ করাবেন। এর ভিতরে 2 নাম্বার গুণান্বিত ব্যক্তি হলো যেই যুবক তারা যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। এই যৌবনকালে
গুনাহ করার কথা, এই যৌবনকালে অন্যায় করার কথা, অপরাধ করার কথা, কিন্তু এই যুবকটা অন্যায় করে নাই, এই যুবকটা কোনো অপরাধ করে নাই। তার গোটা যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। ওই সমস্ত যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে আমার আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিবেন। এমন অনেক যুবক আছে নামাজ পড়ে, আর ম্যাক্সিমাম যুবক তারা নামাজের দিকে তারা অগ্রসর হয় না, নামাজ তারা পড়ে না। হ্যাঁ যুবক, আজকে তোমার শরীরের রক্ত গরম বিদায় তোমার মনে যা চাচ্ছে তুমি তাই করতেছো। আহা, এই রক্ত একদিন থাকবে না, এই টকবগে রক্ত একদিন ঠান্ডা হয়ে যাবে। ওই সময় তুমি আফসোস করবা, হায় আফসোস করবা, আহার আমি কি করলাম, আহার আমি কি করলাম, আহার আমি কি করলাম। ওই সময় হাজারো আফসোস করলে আর কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। হে আমার যুবক ভাই, এই যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটান। এই যৌবন কালের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই যৌবন কালের সম্মান রব্বে কাবার মালিকের কাছে অনেক বেশি। এই যৌবন কালটা যদি আপনি ইবাদতে কাটাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। আমার আল্লাহ সবার আগে আপনাকে জান্নাতি বানায় দিবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, মানে আল্লাহর জন্যে, দুনিয়ার কোনো বেনিফিট পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়। তারা আল্লাহর জন্য একে অপরকে মহাব্বত করে, আবার আল্লাহর জন্য তারা একে অপরকে ঘৃণা করে। মানে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্যে। হ্যাঁ যুবক শোনো, হ্যাঁ যুবক শোনো, আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্যে, আবার তোমাকে আমি ঘৃণা করি সেটাও আল্লাহর জন্যে। বন্ধুরে আমার শোনো, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে জান্নাতে প্রবেশ করাবেন। এর ভিতরে 3 নম্বর গুণ হলো এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে জান্নাতি বলে ঘোষণা করবেন যারা আল্লাহর জন্য, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসে। এটাও কিন্তু আল্লাহর জন্য হতে হবে, তাদের ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। আবার তারা একে অপরকে তারা দেখতে পারে না, একে অপরের সাথে তাদের সম্পর্কটা ছিল আল্লাহর জন্যে, আবার একে অপরের সাথে সম্পর্কটা আবার ভেঙে গেছে, সেটাও আল্লাহর জন্যে। এর মানে হলো তাদের ভালোবাসা আল্লাহর জন্যে, তাদের ঘৃণাটাও আল্লাহর জন্যে। সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে সবার আগে জান্নাতি বলে ঘোষণা করবে। তারা একজন আরেকজনের সাথে মহাব্বত, একজন আরেকজনের সাথে আন্ডারস্ট্যান্ড, গভীরতা, সম্পর্ক, এটাও তারা একে অপরের সাথে মহাব্বতটাও আল্লাহর জন্যে। আবার একে অপরের সাথে মহাব্বত নাই, একে অপরের সাথে দ্বন্দ্ব, সেটাও আল্লাহর জন্যে। মানে তাদের গোটা টোটাল বিষয়টাই হচ্ছে আল্লাহর জন্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহর জন্য তোমাকে মহাব্বত করে আমার আল্লাহ যেন খুশি হয়, সেই জন্য তোমাকে আমি ভালোবাসি। আমি আল্লাহর জন্য তোমাকে মহাব্বত করি না। একজন ইমাম সাহেবকে কেন আমি মহাব্বত করি, কেন আমি ভালোবাসি? কারণ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, উনি আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার নামাজ কোনো কাজা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ান, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। এই জন্য আমি হুজুরকে ভালোবাসি, ইমাম সাহেবকে ভালোবাসি। যখন আমি দেখব ইমাম সাহেব শরীয়ত সম্মত কাজ যখন করে না, অবৈধ কাজ করে, তখন আমি তাকে ঘৃণা করি, সেটাও হবে আল্লাহর জন্যে। দুনিয়ার কোনো বাহাবা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো ধন্যবাদ আর নিন্দাবাদ পাওয়ার জন্য নয়। আমার ভালোবাসাটা হবে একান্ত আল্লাহর জন্যে, আবার আমার ঘৃণাটা হবে সেটাও কিন্তু আল্লাহর জন্যে। ওরে বন্ধু, আল্লাহর জন্য যদি আপনার ভালোবাসা হয়, আল্লাহর জন্য যদি আপনার ঘৃণা হয়, তাহলে বুঝতে হবে আপনার ভালোবাসার মাঝে দুনিয়ার কোনো বেনিফিট নাই, দুনিয়ার কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো উদ্ধার হাসিল করার জন্য নাই। আল্লাহর জন্য যদি আপনার ভালোবাসা হয়, আমার আল্লাহ আপনাকে মহাব্বত করবেন, এমনকি আমার আল্লাহ সবার আগে আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। তাহলে 7 প্রকার ব্যক্তি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এর ভিতরে 3 নাম্বার হলো যারা আল্লাহর জন্য একে অপরকে মহাব্বত করে, একে অপরকে ভালোবাসে, একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ড হয়, আবার আল্লাহর জন্য তাদের মাঝে মহাব্বতটা চলে যায়। মানে আমার ভালোবাসাও আল্লাহর জন্যে, আমার ঘৃণাটাও আল্লাহর জন্য, মানে আমার সব কিছু। 7 প্রকার ব্যক্তি সবার আগে জান্নাতে প্রবেশ করবে। এর ভিতরে 4 নাম্বার, যার অন্তর
মসজিদের সাথে জড়িত থাকে, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। এর মানে হলো যে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বের হয়ে গেছে, তখন তার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা হারে আবার জোহরের নামাজটা মসজিদে পড়ব। সে যদি দুনিয়ার কাজও করে, তারপর তার মনটা পড়ে থাকে মসজিদের ভিতরে, আবার আমি জামায়াতের সাথে মসজিদে এসে নামাজ পড়ব। আহারি, অনেক আল্লাহর বান্দা আছে কি জানেন, মুয়াজ্জিনের আজান শুনে ঘরে আছে, ঘরে থাকার পরও কোনো কাজ নাই, কোনো হাজত নাই, কোনো প্রয়োজন নাই, তারপর বিনা কারণে ঘরের ভিতরে নামাজ পড়ে। দেখেন, এই যে মসজিদে এসে জামাতে নামাজ পড়ার যে ফজিলত, মসজিদে এসে জামাতে নামাজ পড়ার যে সওয়াব, সেই সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন, সেই সওয়াব থেকে আপনি একেবারে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য বাবা, এরকম কাজগুলো কখনো করবেন না। তাহলে ওই মুসল্লি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে সবার আগে জান্নাতে প্রবেশ করাবেন যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। এর মানে হচ্ছে যে সর্বক্ষণকালে আপনি মসজিদ 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 করেন না। আপনি মনে করেন জোহরের নামাজ পড়ছেন, পড়ার পর আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি গবেষণা করতেছেন, মনের ভিতরে চিন্তা করতেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, হায়াতে তৈয়্যিবা দান করে, তাহলে আসরের নামাজটাও আমি মসজিদে এসে আমি পড়ব। আপনি কাজ করতেছেন, কিন্তু আপনার স্মরণ আছে আপনি মসজিদে নামাজ পড়বেন। আপনি কৃষি কাজ করেন, আপনি গরু চড়াচ্ছেন, আপনি ছাগলের কাজ করতেছেন, কিন্তু আপনার মনে আছে যে আপনি মসজিদে এসে নামাজ পড়বেন। এর মানে হল এক নামাজ পড়ার এক নামাজের জন্য অপেক্ষা করা, আর মনের ভিতরে চিন্তা করা, হারে মসজিদে এসে জামাতের সাথে আমি নামাজ পড়ব, মসজিদে এসে আমি নামাজ পড়ব। ও আল্লাহর বান্দা, আপনি জানেননি, যদি আপনি মসজিদে এসে যদি আপনি নামাজ পড়েন, এই যে আপনার যে একটা মোহাব্বত আর একটা ভালোবাসা মসজিদের সাথে যে আপনার লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোহাব্বতের কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। 7 প্রকারের ব্যক্তি সবার আগে জান্নাতে প্রবেশ করবে। এর ভিতরে 4 নম্বর হলো যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের প্রতি তার মোহাব্বত, মসজিদের প্রতি তার ভালোবাসা, মসজিদের প্রতি তার আন্ডারস্ট্যান্ড, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার আসি, নেই পরায়ণ শাসক, ইনসাফগার শাসক। ওই শাসক কখনো ঘুষ খাই না, কখনো সুদ খাই না। ওই শাসক টাকার প্রলোভনে অন্যায়ের বিরুদ্ধে আশ্রয় নেই না। ওই শাসক টাকার প্রলোভনে ন্যায়ের পক্ষ নেই, কিন্তু অন্যায়ের পক্ষে নেই না। এটা কোরআনের বিধান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেছেন, যারা নেই পরায়ণ শাসক, আল ইমামুল আদিল, নেই পরায়ণ শাসক, তারা কখনো অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলে। যখন কোনো নেই হবে, ন্যায়ের পক্ষে থাকে, অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়। যখন তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে না, একেবারেই সত্যবাদী, ওই রকম নেই পরায়ণ শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে আমার আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। বাবা, আপনি আপনার ফ্যামিলির জন্য একজন শাসক, আপনি আপনার ফ্যামিলির জন্য একজন শাসক। আপনি একেবারে নেই নিষ্ঠাবান হয়ে যান, সত্যতার সাথে সংসার পরিচালনা করেন, আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো যে পাপের আহ্বান পেয়েও বলে আমি আল্লাহকে ভয় করি। যে গুনাহের একটা সুযোগ থাকার পরেও, গুনাহের সুযোগ থাকার পরে সে বলে না আমি আল্লাহকে ভয় করে আমি গুনাহের কাজ করতে পারি না। সহজ কথা আমি আপনাকে বলি, যেমন একটা যুবক, একটা তাগড়া যুবক, একটা মেয়ে, সুন্দরী রূপসী মেয়ে, আবার বংশ মর্যাদাও ভালো, বংশ মর্যাদা বালা, সুন্দরী রূপসী মেয়ে, বংশ মর্যাদা বালা, একেবারে স্মার্ট একটা মেয়ে। কথা বুঝছেন? আপনি একজন যুবক, তাগড়া যুবক, আপনার শরীরে রক্ত গরম, এত সুন্দর স্মার্ট একটা আমি আপনাকে এভাবে ডাকতেছে, আসো, হ্যাঁ যুবক আসো, তোমার সাথে আমি জেনা করব, তোমার সাথে আমি ব্যভিচার করব,
আপনি সামনে পিছনে তাকিয়ে দেখতেছেন কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই। এই মুহূর্তে যদি আপনি যুবকের সাথে আকাম কুকামও করেন, কেউ ধরার মতো কোনো ক্যাপাসিটি নাই, কোনো পরিবেশ নাই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তার সাথে আপনি আকাম কুকাম করতে পারেন, কোনো সাক্ষী ডকুমেন্ট নাই। বন্ধুরে আমার, ওই মেয়েটার চেহারাটা অত্যন্ত সুন্দরী এবং ভালো বংশের একটা মেয়ে। টাকার কোনো অভাব নাই, চেহারার সৌন্দর্যের কোনো অভাব নাই। ওই মেয়েটা আপনাকে ডাকতেছে, যুবক আসো, তোমার সাথে আমি অবৈধ কাজ করব। আপনি সামনে পিছনে তাকিয়ে দেখতেছেন কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই। একেবারে নীরব নিস্তব্ধ একটা ঘরের ভিতরে আপনাকে ডাকতেছে। এই মুহূর্তে যদি আপনি তার সাথে যদি আপনি জেনা করেন, কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ দেখবে না। কিন্তু ওই যুবকটা বলতেছেন, আখাফুল্লাহ, একমাত্র আমি আমার আল্লাহকে ভয় করি। পাপ করার সুযোগ পাওয়ার পরে, গুনাহের কাজের সুযোগ পাওয়ার পরে যুবকটা বলে, না না, দুনিয়ার যদি কেউ নাও দেখে, দুনিয়াতে কোনো সাক্ষী প্রমাণ ডকুমেন্ট যদি না থাকে, তারপরও কিন্তু আমার আল্লাহ দেখতেছেন। আমার আল্লাহর সামনে আমি লজ্জিত হয়ে যাব। ওই যুবকটা পাপের সুযোগ থাকার পরও যেহেতু সে পাপ করে না আল্লাহর বই, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সবার আগে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুযোগ থাকার পরেও, গুনাহের কাজ করার পরিবেশ থাকার পরেও সেই যুবকটা করে নাই। না না, আমি কেন করব, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, না না আমি করব না। আহা, এই যুবক আমাদের সমাজে একেবারে কম। আমার মনে হয় হাজারে একজন যুবক আছে কিনা এটাও তো আমার সন্দেহ লাগে। হাজারে একজন যুবক পাবেন কিনা এটাও তো সন্দেহ লাগে। এত বড় গুনাহের কাজ, এত সুন্দরী রূপসী একটা মেয়ে আমাকে ডাকতেছেন, আবার এমন একটা ঘরে ডাকতেছেন যেখানে কোনো মানুষ নাই, নিরিবিলি পরিবেশ। আবার মেয়েটারও বংশমর্যাদা ভালো, টাকারও কোনো অভাব নাই, শ্রেষ্ঠ সুন্দরী, আমাকে ডাকতেছেন জেনা করার জন্যে। বাবারে, এই মুহূর্তে এমন দিনদার যুবক আপনি খুঁজে, টর্চ লাইট দিয়ে খুঁজে আপনি তালাশ করে পাবেন না। কিন্তু হ্যাঁ আছে। এই যুবকটা বলতেছে, আখাফুল্লাহ, আমি আমার মহলাকে বই করি, আমি আমার আল্লাহকে বই করি। না, তোমার সাথে আমি জেনা করব না, তোমার এই প্রস্তাবে আমি রাজি নই। নো নেভার, তোমার এই প্রস্তাবে আমি রাজি না, আমি করতে পারি না, আমি গুনাহের কাজ আমি করতে পারি না। কেন করবে না রে যুবক, কেন করবে না, কি কারণে করবে না? ওই যুবকটা তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দিয়েছেন, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসির। আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দিয়েছেন, ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি। বান্দারে, তুমি জানো নি শুধু খালি আমি আল্লাহ শুধু তোমার সাথে আছে তা নয় রে বান্দা, আল্লাহু বিমা তা'মালুনা বাসির, আমি আল্লাহ স্বচক্ষে তোমাকে দেখতে আছি। একটা গর্তের ভিতরে পিপিলিকা, ছোট্ট ক্ষুদ্র প্রাণী পিপিলিকা একটা গর্তের ভিতরে আছে। এই যে নাড়াচাড়া করতেছে, এটার খবরও কিন্তু আমার আল্লাহ জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহকে কি ফাঁকি দেওয়া সম্ভব? এইবার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? এই যুবক বলতেছেন, না, কোনো সাক্ষী না থাকতে পারে, প্রমাণ না থাকতে পারে, ডকুমেন্ট না থাকতে পারে, আলাদা একটা ঘর তুমি আমাকে আহ্বান করতেছো, তুমি বলতেছো কেউ নাই, কিন্তু আমি তো দেখতেছি আমার রব, আমার মালিক আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে দেখতেছেন, আমি এই কুকর্ম করতে পারবো না। বাবারে, ওই যুবক পাপের সুযোগ পাওয়ার পরেও, গুনাহের সুযোগ পাওয়ার পরেও, আরামের সুযোগ পাওয়ার পরও সে নাকচ করে দিয়েছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। ওই যুবককে আমার আল্লাহ সবার আগে জান্নাতে প্রবেশ করাবেন। বন্ধুরে আমার, এটা হলো 6 নাম্বার। এবার আমরা সর্বশেষ 7 নম্বরে চলে আসি। যে গোপনে দান করে, এমনকি বাম হাতেও জানে না ডান হাতে কি দান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যে গোপনে দান করে, গোপন, একেবারে গোপনে দান করে। মনে করেন, আমি প্রায় সময় বলি, আপনি রাস্তা দিয়ে গিয়েছেন, মসজিদের একটা দান বাক্স, রাস্তার এক পার্শ্বে এক কর্নারে মসজিদের দান বাক্সে লেখা আছে, আল্লাহ কা ওয়াস্তে মসজিদের দান বাক্সে কিছু সহযোগিতা করুন।
রাতের অন্ধকার আপনি গিয়েছেন, কোনো সাক্ষী নাই, কেউ নাই আপনার আশেপাশে। এই মুহূর্তে আপনি মানি ব্যাগটিকে খুলে 1000 টাকার একটা কচকচে নতুন নোট আপনি যে দান বাক্সে যে আপনি দিয়েছেন, আচ্ছা বলেন তো বাবা, কেউ না দেখলেও একজন তো দেখতেছেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহ বলে, বান্দা তোমার টাকার প্রতি সবারই মায়া। এই পৃথিবীতে যারা আছেন টাকার প্রতি মহাব্বত ভালোবাসা সবারই আছে, টাকার প্রতি আন্ডারস্ট্যান্ড সবারই আছে, টাকার প্রতি একটা লোভ লালসা সবারই আছে। কিন্তু বান্দারে 1000 টাকার একটা নোট তুমি মসজিদে দান করেছো, কোনো সাক্ষী নাই। কেন? আল্লাহ, আমি দান করেছি একমাত্র তোমার খুশির জন্যে, তোমার কাছ থেকে বেনিফিট পাওয়ার জন্যে, তোমার কাছ থেকে জাযা পাওয়ার জন্যে, তোমার কাছ থেকে বদলা পাওয়ার জন্যে, দুনিয়ার কোনো বাহাবা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো বদলা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো বেনিফিট পাওয়ার জন্য নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার বেনিফিট পাওয়ার জন্য আল্লাহ আমি দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এ আমার বাংলা বাঙালি, এমন ভাবে তোমরা দান করো, তুমি ডান হাতে দান করেছো, বাম হাতেও বলতে পারে না হারে কি যে দান করেছেন, কিন্তু বাম হাতেও দান করেছেন, ডান হাতেও বলতে পারে না। এমন ভাবে তুমি দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, এ বাংলা তোমার যে ধন সম্পদ এইগুলা কিন্তু আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আমি আল্লাহর সম্পদ থেকে তুমি দান করো। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করেছেন, আমার আল্লাহ আপনাকে একটা টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। যে আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানাইছেন, সে আল্লাহর রাস্তায় দান করতে কখনো বখিলাতি করবেন না। আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, আপনার মনের ভিতরে এরকম স্পিরিট থাকতে হবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বাবলম্বী করেছেন, আমার আল্লাহ যেহেতু আপনাকে ধনী বানিয়েছেন, তাহলে আপনি কি করবেন? ও বন্ধু, আপনি এমনভাবে অসহায় গরিবদেরকে দান করবেন। মনে করেন একটা বিধবা নারী আরেকবার বিবাহ বসবে, বিবাহ বসার মতো যে কোনো টাকা পয়সা তার প্রয়োজনীয় টাকা পয়সা তার কাছে নাই। বন্ধুরে আমার, ওই নারীটাকে আপনি সহযোগিতা করবেন, ওই নারীটাকে আপনি সাহায্য করবেন, এমনভাবে সহযোগিতা করবেন, তাদের কাছে আপনি বলবেন আমি যে কিছু অনুদান দিচ্ছি, কিছু টাকা পয়সা দিচ্ছি, এটা যেন কেউ যেন না জানে। এই আমি যে তোমাদেরকে সহযোগিতা করতেছি কাউকে বলবা না, কেউ যেন না জানে আমি টাকা দিচ্ছি। এই যে আপনি যে দান করতেছেন, আপনি বলতেছেন কেউ যেন না জানে, কিন্তু আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলে, বান্দা ও বান্দা, গোপনীয় দান করেছো, দুনিয়ার মানুষের বাহাবা পাওয়ার জন্য দান করো নাই, দুনিয়ার মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য দান করো নাই, দুনিয়ার মানুষের ধন্যবাদ নিন্দাবাদ জিন্দাবাদ পাওয়ার জন্য দান করো নাই, আমি আল্লাহর জন্য দান করেছো। বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাবো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। এই জন্য বাবা, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, খোলা মনে দান করবেন, একেবারে ফ্রেশ মনে দান করবেন। একজন মানুষ টাকার অভাবে লেখাপড়া করতেছে না, তাকে বরণ পোষণ আপনি দেন, আর বলবেন যে বাবা আমি যে দিয়েছি বলা দরকার নাই, আল্লাহ তাআলার তরফ থেকে আমি দিয়েছি, আমি আল্লাহর কাছে বদলা চাই, আল্লাহর কাছে যাজা চাই, আল্লাহর কাছে বেনিফিট পাই। দুনিয়ার বেনিফিটের জন্য আপনি দিবেন না। মাদ্রাসায় দেন, আল্লাহর জন্য দিবেন। একটা অসহায় এতিমখানা মাদ্রাসায় দিবেন, আল্লাহর জন্য দিবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ মেহেরবানিতে আমি নিজে মাদ্রাসা করব, খুলতেছি। যদি পারেন আল্লাহর জন্য একটু সহযোগিতার হাত বাড়াবেন, কারণ এই মাদ্রাসা একদিন আপনি থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু মাদ্রাসাগুলো থাকবে কিয়ামত পর্যন্ত, সেখানে কোরআন তেলাওয়াত হবে। এই যে আপনি 10 টাকায় মাদ্রাসায় দিলেন, এই টাকা দিয়ে একটা ইট কিনা হবে, জায়গা কিনা হবে, মারা যাবেন আপনি, কিন্তু আপনার কবরে তার হাদিয়াটুকুন কিয়ামত পর্যন্ত আপনার কবরে আমার আল্লাহ পৌঁছায় দিবেন। এই জন্য এমন কিছু কাজ করে যান যেগুলা মৃত্যুর পরে যেন আপনার কবরে যেন চলে যায়, মৃত্যুর পরে যেন এটার যাজা, এটার বদলা যেন আপনি যেন কবরে বসে যেন আপনি পান। এই জন্য বাবা,
দান সাদেকা করলে ধন কমে না, দান করলে আল্লাহ ধন বাড়ায় দেয়, দান করলে আল্লাহ রিজিক বাড়ায় দেয়, দান করলে আল্লাহ শুকরিয়া আদায় হয়, দান করলে আল্লাহ পাক ধনাট্য করে দেন। এই দিকে অবশ্যই ফোকাস রাখবেন। 7 প্রকার ব্যক্তি সবার আগে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হলো একান্ত আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে যে যুবক কাঁদে, যে যুবতী কান্না করে তাকে আল্লাহ জান্নাত দিবেন। 2 নম্বর হলো যে যুবক তার যৌবন কালটা ইবাদতে কাটিয়েছেন। 3 নম্বর হলো যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। 4 নম্বর হলো যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। 5 নম্বর হলো নেই পরায়ণ শাসক। 6 নম্বর হলো যে পাপের আহ্বান পাওয়ার পরও সুযোগ থাকার পরও সে পাপের কাজ করে না, সে বলে আমি আল্লাহকে ভয় করি। 7 নম্বর হলো যে গোপনে দান করে, এমনকি বাম হাতেও টের পাই না, বাম হাতেও জানে না। এই 7 প্রকার ব্যক্তি সবার আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সবাইকে 7 প্রকার ব্যক্তি হিসাবে যেন কবুল করে।